কার্টুন কার্টুন এমন একটি জনপ্রিয় টিভি সিরিয়াল যেটি ছোট বাচ্চা থেকে শুরু করে যুবক ছেলে মেয়েরা এমনকি বৃদ্ধরা পর্যন্ত এই কার্টুন সিরিজগুলি দেখে আনন্দ পায়। কার্টুন এমন একটি জিনিস যা আমাদেরকে আবেগ আপ্লুত করে ফেলে। এমনকি মনে হয় আমরা যদি আবার ছোট বয়সে ফিরে এই কার্টুন দুনিয়ায় চলে যেতে পারতাম তাহলে কতই না মজা হতো। এরই ধারাবাহিকতায় আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় 5টি কার্টুন সিরিজ, যা তাদের অভিনয় ও গ্রাফিক্স ডিজাইন দিয়ে সারা বিশ্বের ছোট বড় এমনকি বৃদ্ধদেরও মন জয় করে ফেলেছে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আমাদের চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। লিস্টের 5 নম্বরে অবস্থানে রয়েছে মোটু পাতলু। মোটু পাতলু 2012 সালের 16 অক্টোবর ইন্ডিয়ার একটি টিভি চ্যানেল নিকলোডিয়নে মুক্তি পায়। মোটু পাতলু সিরিজের প্রথম পর্ব হচ্ছে জন হবে ডন। বর্তমানে মোটু পাতলু 7টি দেশের টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হয়। তবে এই সিরিজটি বিখ্যাত হওয়ার কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়া। সেখান থেকে পৃথিবীর প্রত্যেক দেশ থেকে এই মোটু পাতলু কার্টুন সিরিজ সবাই দেখে থাকে এবং এই পর্যন্ত সিরিজটির 2000 পর্ব প্লাস তৈরি করা হয়েছে ও 27টি মুভি রিলিজ করা হয়েছে। এটির প্রতিষ্ঠাতা দেশ হচ্ছে ইন্ডিয়া এবং এটির নির্মাণ কোম্পানি হচ্ছে মায়া ডিজিটাল স্টুডিও। মজার ব্যাপার হচ্ছে মোটু পাতলু সিরিজটি হিন্দি, তামিল, তেলেগু, কানাডা, মালায়ালাম, বাংলা, গুজরাটি ও মারাঠি সহ মোট 8টি ভাষাতে রিলিজ করা হয়েছে। মোটু পাতলু সিরিজের গ্রাফিক্স ডিজাইন, ক্যারেক্টার ও অভিনয় দিয়ে তারা মানুষের মন জয় করে ফেলেছে। বর্তমানে কার্টুনটি ছোট বড় সবাই কার্টুনটি দেখে থাকে। তো লিস্টের 4 নম্বরে অবস্থানে রয়েছে স্পঞ্জ বব স্কোয়ারপ্যান্টস। এই সিরিজটি 1999 সালের প্রথমে নিকলোডিয়ান টেলিভিশনে রিলিজ করা হয়। কার্টুনটির নির্মাতা হচ্ছেন স্টিফেন হিলেনবার্গ। এটির মূল দেশ হচ্ছে ইউনাইটেড স্টেটস এবং এটি শুধুমাত্র ইংরেজি ভাষাতে রিলিজ করা হয়েছে। এই সিরিজটি এতই জনপ্রিয় ছিল যে 2019 সালে এই কার্টুন সিরিজের মালিক প্রায় 13 বিলিয়ন মার্চেন্ডাইজিং আয় করে ফেলেছেন। এই কার্টুনটি বাংলাদেশের একমাত্র দুরন্ত টিভিতে রিলিজ করা হতো এবং এই পর্যন্ত এই সিরিজটির 281টি পর্ব রিলিজ করা হয়েছে। এত কম পর্ব দিয়েও এই কার্টুন সিরিজগুলি বহুল জনপ্রিয়তা অর্জন করে ফেলেছে। কার্টুনটিতে মূলত পানির নিচের দৃশ্য ও এটির ক্যারেক্টার ও আচার আচরণ ছোট বাচ্চাদের খুবই ভালো লাগতো, তাই তারা এই কার্টুনটি খুব মনোযোগ দিয়ে দেখে অনেক আনন্দ পেত। এরপরে লিস্টের 3 নম্বরে অবস্থানে রয়েছে টম অ্যান্ড জেরি। টম অ্যান্ড জেরি 1940 সাল থেকে 1958 সাল পর্যন্ত 114টি দৃশ্য রিলিজ করে এবং এটি এই পর্যন্ত 16টি মুভি রিলিজ করা হয়। টম অ্যান্ড জেরি কার্টুনটি মোট 60টি পর্ব থেকে একাডেমি পুরস্কার লাভ করেছে, কারণ তাদের সিরিজ বাচ্চারা এত পছন্দ করেছিল যে কার্টুনটির জনপ্রিয়তা প্রায় আকাশচুম্বী হয়ে উঠেছিল। এটির প্রতিষ্ঠাতা দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র এবং এটির মোট আনুমানিক ব্যয় হচ্ছে প্রায় 30 লক্ষ US ডলার, যা বাংলাদেশি টাকায় গিয়ে দাঁড়ায় 32 কোটি 70 লক্ষ টাকা। এটি মূলত শুধু ইংরেজি ভাষায় রিলিজ করা হয়। পরবর্তী সময়ে এটির বিভিন্ন দেশের ভাষায় ডাবিং করা হয় এবং টম অ্যান্ড জেরি কার্টুনটির অ্যাক্টিং এতটাই হাই লেভেলের ছিল যে ছোট বাচ্চারা এটির প্রতি আসক্ত হয়ে দাঁড়িয়েছিল। বিশেষ করে টম অ্যান্ড জেরি যখন ঝগড়া লাগে তখনকার সিনটি দেখতে বাচ্চারা অনেক মজা পায়। এই লিস্টের 2 নম্বরে অবস্থানে রয়েছে নিনজা হাতুড়ি। নিনজা হাতুড়ি কার্টুনটি 1983 সালের 12 মার্চ জাপান থেকে রিলিজ করা হয়। এটি সর্বপ্রথম টিভি আসাহি চ্যানেলে রিলিজ করা হয়। এরপর আরও 2টি ভাষায় সিরিজটি রিলিজ করা হয়, হিন্দি ও কোরিয়ান। কার্টুনটির মোট পর্ব হচ্ছে মাত্র 52টি। এখন কথা হচ্ছে মাত্র 52টি পর্ব দিয়ে কার্টুনটি কিভাবে এত জনপ্রিয়তা অর্জন করে ফেলেছে। মূলত কার্টুনটির চরিত্রে হাতুড়ি হচ্ছে একজন নিনজা। সে গায়েব হয়ে যেতে পারে, সে খুব স্পিডে দৌড়াতেও পারে, এমনকি আরও অনেক কিছু আছে যা সে জাদুর মতো করে থাকে। এই সিনগুলি দেখে ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ পর্যন্ত এই সিরিজটি দেখে অনেক আনন্দ উপভোগ করে, যার ফলে মাত্র কিছু পর্ব দিয়ে নিনজা হাতুড়ি এত পরিমাণ জনপ্রিয়তা অর্জন করেছে। অবাক করা বিষয় হচ্ছে এত জনপ্রিয় একটি কার্টুন সিরিজ বাংলাদেশের কোনো টিভি চ্যানেলে সম্প্রচার করা হয়নি, কিন্তু তারপরেও যেহেতু ইন্ডিয়ান কিছু চ্যানেল বাংলাদেশে সরাসরি সম্প্রচারিত হয়, তার মাধ্যমে বাংলাদেশেও নিনজা হাতুড়ি বহুল জনপ্রিয়তা লাভ করে। এবং লিস্টের 1 নম্বরে অবস্থানে রয়েছে ডোরেমন। ডোরেমন কার্টুনটি সর্বপ্রথম 1 এপ্রিল 1973 সালে জাপানের TMS স্টুডিও থেকে মুক্তি পেয়েছে। সিরিজটির প্রথম পর্ব রিলিজ হওয়ার পরেই পুরো কার্টুন জগৎ কাঁপিয়ে দিয়েছিল। ডোরেমনের ক্যারেক্টার ছোট বাচ্চা থেকে শুরু করে যুবক ও বৃদ্ধরাও এটিকে অনেক পছন্দ করত। কার্টুনটির মূল চরিত্রে রয়েছে ডোরেমন, নোবিতা, সুজুকা, জিয়ান ও সুনিও। যেহেতু কার্টুনটি যুবক ছেলে ও মেয়েরা দেখে থাকে,
সেহেতু নোবিতা ও সুজুকার রোমান্টিক সিন আসলেই আমার মতো সিঙ্গেল ছেলে ও মেয়েদের রোমান্টিক ফিল অনুভব করায়। এবং কার্টুনটিতে এমন কিছু ইমোশনাল লাগানো আছে যা পুরোই হৃদয় বিদায়ক। প্রকৃত বন্ধু কাকে বলে সেটা নোবিতা ও ডোরিমন থেকে শেখা উচিত। এই সিরিজটিতে যেমন স্যাড মোশন লাগানো আছে, ঠিক তেমনি অনেক কিছু শিক্ষা ও বিনোদনমূলক পার্টও রয়েছে। এই পর্যন্ত কার্টুনটি মোট 10টি আন্তর্জাতিক ভাষায় রিলিজ করা হয়েছে। মজার ব্যাপার হচ্ছে এই সিরিজটি বাংলা ভাষাতেও রিলিজ করা হয়েছে। বাংলাদেশের চ্যানেল এশিয়ান টেলিভিশনে এই কার্টুনটি রিলিজ করা হতো 2018 সাল পর্যন্ত, কিন্তু তারপর ডোরেমন কার্টুনটি বাংলাদেশে ব্যান্ড হয়ে যায়। আর সবচেয়ে বড় কথা হলো মোট 1787টি পর্ব নিয়ে 2005 সালে মার্চ মাসে কার্টুনটির যাত্রা শেষ করে। এরপর আর কোনো এপিসোড বানানো হয়নি। পরবর্তীতে বাংলাদেশে যেগুলো রিলিজ করা হতো সেগুলো হচ্ছে পুরাতন পর্বকে বাংলা ডাবিং করে বাংলাদেশের চ্যানেলে রিলিজ করা হতো। সুতরাং বিশ্বের সবচেয়ে জনপ্রিয় কার্টুনের মধ্যে ডোরেমন অন্যতম। তো বন্ধুরা, আপনাদের কোন কার্টুন সবচেয়ে বেশি ভালো লাগে সেটি কমেন্ট করে জানিয়ে দেবেন। এবং আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।